অনেক সুন্দর দেখছে, একটু দেখেন, অনেক সুন্দর। জায়েদ খান ভুট্টি ইজ কামিং। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন জায়েদ খান ভুট্টি বের হচ্ছে। বাংলার জায়েদ খান ভুট্টি। দেখেন দেখেন, আচ্ছা, ভুটানের জায়েদ খান। কারণ এই অ্যাগ্রো ফার্মের অনারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন এটার নাম জায়েদ খান কেন রাখা হয়েছে আমরা জানতে পারলাম। এই গরুটি অনেক দিগবাজি মারে, তাই নামকরণ করা হয়েছে জায়েদ খান ভুট্টি। এবং এই গরুটি ভুটান থেকে এসেছে, তাই ভুট্টি গরুর নাম, এবং জায়েদ খান নামকরণ করা হয়েছে। গরুটি শুধু দিগবাজি দেয়। তো এই মুহূর্তে আমরা ধারণ করা, এই যে দেখেছেন কিভাবে দিগবাজিটা মারলো, কাজে কর্মে প্রমাণ হয়ে গেল জায়েদ খান ভুট্টি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়েদ খান ভুট্টির ডিগবাজি। মারুন তো আরেকটা ডিগবাজি, ডিগবাজি ডিগবাজি ডিগবাজি। এই জায়েদ খানের শুটিং দেখার জন্য হাজার হাজার পাবলিক, শুটিং দেখার জন্য হাজার হাজার পাবলিক জড়ো হয়েছে। কিভাবে ডিগবাজি মারে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে ফয়সাল এগ্রো ফার্মে জায়েদ খান ভুট্টি, প্রচুর দর্শক জমে গেছে, অনেক দর্শক জমে গেছে এই জায়েদ খান ভুট্টিকে দেখার জন্য। আমরা এখন জায়েদ খান ভুট্টিকে দেখাবো আপনাদেরকে। ফয়সাল ভাই, আপনার ফার্মে তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। তা আমরা আরেকটা ডিফারেন্ট জিনিস পেয়েছি, এই যে যেটাকে ভুট্টি গরু বলে আর কি, বেসিক্যালি বেশ দুষ্ট টাইপের গরুটা। ও জায়েদ খানের মতো অনেক চঞ্চল। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার নাম রেখেছেন, সম্ভবত সবাই বলছিল জায়েদ খান ভুট্টি। জি, তো আপনি এটা কেন জায়েদ খান রেখেছেন? ও সবসময় ডিগবাজি দিতেই থাকে। আচ্ছা, আর ও তো অনেক চঞ্চল, সবসময় লাফালাফি করবে। এর জন্য আমি চিন্তা করলাম জায়েদ খান যখন ডিগবাজি দেয়, ও তো দিচ্ছে, তো ওর নাম জায়েদ খান রাখাটাই বেটার আমি মনে করি। আচ্ছা, নাইস। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টি একটু স্থির থাকছে না, সারাক্ষণ মানে সে অস্থির অবস্থায় আছে। তো আচ্ছা, এই গরুটা এই ভুট্টি গরু, যেটা জায়েদ খান ভুট্টি গরুটা আপনি তো এবার কোরবানির জন্য প্রস্তুত করেছেন। জি। তো এটা আপনার কাছে কতদিন ধরে আছে? আমার কাছে আপনার 1.5 বছর ধরে আছে। অনেক ছোট আনছিলাম, আচ্ছা। তো ও এখন অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে দেখতে। আচ্ছা, এটা বয়স তাহলে মোটামুটি 2 বছরের মতো? হ্যাঁ, 2 বছর। না, বয়স অনেক না, বয়স অনেক। ও ভুট্টি গরু তো বয়স অনেক হয়, অনেক বয়স। আকারে ছোট হয় সাধারণত। এটা বেশ আকারে ছোট, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট আকারে। তো এই গরুটা বেসিক্যালি আপনি পালছেন 1.5 বছর ধরে? হ্যাঁ, 1.5 বছর ধরে পালতেছেন। আচ্ছা, তো এইটা আপনি দাম কেমন চাইছেন? এইটা দামটা তো বলা যাবে না। আচ্ছা, এটা কাস্টমার আসলে অবশ্যই আমি তার সেজন্য নিতে পারে এরকম দাম বলবো। আর ভর্তি গরুর দাম অনেক বেশি, তো আর এটা হাসা ভর্তি, এরকম ভর্তি পাওয়া খুবই কষ্টকর। এরকম ভর্তি পাওয়া যায় না, আমি খুবই কম দেখছি। তো আমি মনে করি যে এটা আমি অনেক কম চাবো, দাম সমস্যা নাই, কিন্তু কাস্টমার আসলে সে যেন নিতে পারে সেইভাবে আমি তার কাছে দাম চাবো। আচ্ছা, যারা ভুট্টি গরু পছন্দ করেন বেসিক্যালি আমার মনে হয় তাদের গরুটা পছন্দ হবে। বেশ নিখুঁত অবস্থা আছে, পরিপাটি অবস্থায় আছে, কোনো প্রবলেম নাই, আর খুবই চঞ্চল। এই জন্য ফয়সাল ভাই এটার নাম রেখেছেন জায়েদ খান ভুট্টি। তো আপনারা ডিগবাজি মারতেই থাকে, দেখেন সে সারাক্ষণই অস্থির অবস্থায় থাকে। তো বন্ধুরা, আপনাদের যাদের এই ভুট্টি গরু পছন্দ তারা এখানে ফয়সাল এগ্রো ফার্মে যোগাযোগ করতে পারেন। ফয়সাল ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া আছে আমাদের স্ক্রিনে। ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ভুট্টি গরুটা নিয়ে যাবেন। উনি দাম বলতে চাইছেন না, ওভার ফোনে কথা বলে আপনারা সরাসরি চলে আসবেন, ঠিকানাটা দেওয়া রইল। ফয়সাল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার ভুট্টি গরুর জন্য। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।